আজকে আমি রান্না করব ডাব চিংড়ি। তোমরা সবাই কেমন আছো? দেখুন, বড় সাইজের একটা কেটে ডাব নিয়ে নিয়েছি। যদিও আমি কাটিনি, কালকে আমাদের গাছ থেকে ডাব পেরেছিল, সেখান থেকে আমি ডাব নিয়েছি। এই যে ডাবের ভিতরে যদি শ্বাস হয় তাইলে কিন্তু হবে না। দেখুন, আমারটাই কিন্তু হয়নি। এই যে পাশের ইগুলো আমি চাকু দিয়ে গোল করে কেটে নিয়েছি, যাতে ভালোভাবে চিংড়ি মাছগুলো দেওয়া যায়। এটা একটা বড় সাইজেরই ডাব ছিল। এই যে কড়াইয়ে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে। আমার কাছে এই চিংড়ি মাছগুলো ছিল, তাই এটাই দিয়েছি। অনেক সময় দেখা যাবে যে ডাব থাকবে, চিংড়ি মাছ থাকবে না। প্রথমে দিয়েছি সরিষা বাটা, এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখন দেবে মরিচের গুঁড়ো। আপনারা কাঁচা লঙ্কা বাটাটা কম দেবেন, তাইলে দেখবেন কি যে চিংড়ি মাছটায় একটা কালার চলে এসেছে, লাল লাল। যদি আপনি কাঁচা লঙ্কা বাটাটা বেশি দেন, তাইলে সাদা সাদা দেখা যাবে, ভালো লাগবে না। সরিষার তেল দিয়ে দিচ্ছি লবণ। এখন সুন্দর করে মাখিয়ে নেব। এই যে এটা গরুর দুধ ভেবে ভুল করবেন, এটা ছিল নারকেলের দুধ। এটা দিয়েও একটু মেখে নেব সুন্দর করে। ডাব চিংড়ি যেহেতু রান্না করেছি, তাই ডাবের জল দেব না তা কখনো হয়, তাই আমি ডাবের জলও দিয়ে দিলাম অল্প একটু। এই যে আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এখন একটু রেখে দেব। এখন এই যে একটা বাটিতে ময়দার গুঁড়ো নিয়ে নিয়েছি, এখন একটা অল্প জল দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নেব। কারণ এটা আমি যে ডাবটা কেটেছি না, তার চারপাশ ঘুরিয়ে দেব। দেখতে থাকুন আপনারা। এই যে অল্প জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। এই যে এটা বেশিটা শক্তও হবে না, নরম হবে না। দেখুন, আমি ধরে দেখিয়ে দিচ্ছি, এভাবে নরম নরম থাকবে, তাইলে ভিতরের কোনো আপনি যে ওটা দেবেন চিংড়ি মাছটা, বাইরে বের হতে যাতে না পারে। এই যে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এই যে আমার ছেলে ধরে রেখেছে। আমি আগে কখনো চিংড়ি মাছ এভাবে রান্না করে খাইনি। আমি সব রান্নাই আমি আগে বাসায় রান্না করি, তারপর আপনাদের ভিডিও করে দেখাই। কিন্তু আজকে আমি প্রথমবারই শুরু করেছি, আমি আগে কখনো খাইনি, এবারই প্রথম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে এটা আমি ঘুরিয়ে দিব চারপাশ, তারপর উপরের কাটা অংশটা এটার উপরে দিয়ে দেব। এটা দিতে গিয়ে একটু আমি ঝামেলায় পড়ে গেছি যে কিভাবে কি করব। এই যে এবার দিতে পেরেছি ঠিকভাবে। এখন উপরের কাটা অংশটা দিয়ে দেব। আপনারাও এভাবে করে নেবেন। এই যে হয়ে গেল। এখন আমি গ্যাসের চুলার কাছে নিয়ে যাব, কারণ আমার বাইরে চুলা ছিল না। এই যে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। এখন গ্যাসটা অন করে দেব। এই যে অন করে দিয়েছি। আমি এটাকে 1 ঘন্টা ধরে রান্না করেছি। 1 ঘন্টা পর নামিয়ে নিয়েছি, অল্প আছে। এখন দেখাবো ভিতরে কেমন হয়েছে। আপনারা এটাকে কখনো কাগজে বা পলিথিনে রাখবেন না, এটার নিচে আগুন লেগে গিয়েছিল, তাই আমি একটা মাটির সরার উপরে রেখেছি। আর এই যে চারপাশে যে শুকনো ডোটা ছিল, ওটা আমি চাকু দিয়ে কেটে ফেলে দিয়েছি। এখন এই প্লেটটা রেখেছি, এটাই ঢেলে নেব।
এই যে দেখুন পিছনটা কালো কালো দেখাচ্ছে। এই যে আমার চিংড়ি মাছ রান্না রেডি। দেখুন, চাইলে আপনিও বাসায় রেডি করতে পারেন এভাবে ডাক